হ্যালো এভরিওয়ান। আজকে যে আমরা বিষয়গুলো আলোচনা করব মূলত 19টি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আসলে একজন এন্টারপ্রেনিয়রের থাকা উচিত না, আর যে কারণেই আপনি আপনার বিজনেস থেকে ফেল হয়ে থাকেন। যে বিজনেসে ফেলগুলো হয়ে থাকেন তার মধ্যে অন্যতম কারণ হলো আপনার যে চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাগুলো মূলত আপনাকে হলো চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ আপনি আপনার বিজনেসে আসলে ডেভেলপমেন্টটা করতে পারবেন না। এবং আপনি শুধুই বিজনেস করবেন না, বিজনেসের সাথে সাথে কি ট্রান্সফর্ম করবেন, কি সলিউশন করবেন, সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই আইডিওলজি রাখতে হবে। তো চলুন যাই, জেনে নিই তার মধ্যে 19টি বিষয়ের মধ্যে যে বিষয়গুলো আপনাকে আসলে করা উচিত নয়, যার কারণে আপনি বিজনেসে প্রতিনিয়ত ফেল করে থাকেন। তো প্রথম যে বিষয়টা হলো যে বিলিভনেসটা, নিজের প্রতি যে নিজের বিলিভনেসটা, সে বিলিভনেসটা আলটিমেটলি আপনি আপনাকে চিন্তা করতে হবে যে আমি ট্রেডিশনাল যে বিজনেসের ধারাবাহিকতা সেটা যদি আমি ধরে রাখি, তাহলে সেটা কিন্তু আসলে বিজনেসের এখনকার যুগে সেটা অ্যাপ্লাই হয় না। কারণ টেকনোলজি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি ম্যানুয়ালি সব খাতাপত্র ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে তো আসলে আপনি বিজনেসের যে লেভারেজটা সেটা ইউজ করতে পারতেছেন না। তাহলে যারা টেকনোলজি ইউজ করতেছে তারা আপনার চেয়ে এগিয়ে থাকতেছে। এখন আপনি বিশ্বাস করলেন যে আমি আমার আম, বাবা দাদার আমলে যে সমস্ত ইকুইপমেন্ট ইউজ করছে সেই ইকুইপমেন্ট গুলো ইউজ করব, এবং আমি এটা ট্রেডিশনাল কোনোভাবে ছেড়ে যাব না। তাহলে আপনি আপনার বিজনেসের ডেভেলপমেন্টটা করতে পারবেন না। সো এইটা একটা ইস্যু। আর 2 নম্বর ইস্যু যেটা, সেটা হলো যে প্রবলেমে ফোকাস করা। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রবলেম আপনার বিজনেসের মধ্যে অ্যালটমেন্ট আছে, বাট আপনি সলিউশনে আসলে ফোকাস করতেছেন না, শুধুমাত্র প্রবলেমে ফোকাস করতেছেন। তাহলে কিন্তু এই বিজনেসটা ডেভেলপমেন্ট কোনোভাবে হবে না। সো আপনাকে চিন্তা করতে হবে বিজনেসের ডেভেলপমেন্টটা আসলে কিভাবে করা যায়, সেই আইডিওলজিগুলো আপনাকে তৈরি করতে হবে। সো আপনি অবশ্যই ডেফিনেটলি প্রবলেমে ফোকাস না করে আপনি সলিউশনে ফোকাস করুন, তাহলে দেখবেন যে ইজিলি আপনি সলিউশন মানে বিজনেসটা ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। সো আই হোপ যে 2 নম্বর পয়েন্টটা আমরা খুব ভালোভাবে এগ্রি করতে পারছি। 3 নম্বর পয়েন্ট যেটা, আমরা কমিউনিটি অ্যান্ড কমিউনিটি, আমরা থিঙ্কিং করি যে আমার সার্কেল এই লেভেলে, আমার সার্কেল এই লেভেলে, সো আমি এই সার্কেল থেকে বের হব না। এখন আপনার সার্কেল যদি হয় শুধুই মাত্র হলো নেগেটিভ চিন্তা ভাবনার লোকজন, তাহলে আপনি আলটিমেট নেগেটিভিটির মধ্যে ডুবে যাচ্ছেন। সো আপনাকে ওখান থেকে বের হতে হবে। আপনি বিজনেস কমিউনিটি যারা বিজনেস সাকসেস, আপনার 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 রিলেভেন্ট বিজনেসগুলো চিন্তা করে দেখেন যে কারা কারা সাকসেস, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে আড্ডা দিন। তাহলে অনেক কিছু আপনি জানতে পারবেন, জেনে আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনার কমিউনিটিটা এখানে কিন্তু আলটিমেটলি অনেক বড় ফ্যাক্টর থাকে। আর একটা গ্রেট এক্সাম্পল বলি। সো এই গ্রেট এক্সাম্পলটা এরকম যে আপনি যেটা ইনকাম করতেছেন, আপনার যে সারাউন্ডিং 5 জন পিপুল আছে তারা যেটা ইনকাম করে তার অ্যাভারেজ ইনকামটা আপনার হবে। সো আপনি কি চান যে একটা লেভেল পর্যন্ত, লো লেভেল পর্যন্ত আপনি আড্ডা দিবেন বা সঙ্গ দিবেন, যেটার কারণে আপনার ইনকাম লেভেলটাও কমে যাবে? সো আপনাকে থিঙ্কিং করতে হবে সেই লেভেলটা পর্যন্ত। আম, তারপরে আমি যদি 4 নম্বর পয়েন্টটা বলি, সব দোষ, নন্দ ঘোষ এরকম একটা কথা আছে, প্রবাদ আছে, বাট সব দোষগুলো যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বার, আপনি আপনার বন্ধু বান্ধব, আপনি আপনার সোসাইটির উপরে চাপাই দেন, তাহলে আলটিমেটলি দোষ কখনো আসলে মানে হয় না। সে নেগেটিভ দোষটাকে আপনি আলটিমেটলি নেগেটিভটাকে ফ্লোরিশ করতেছেন দোষ রূপে। বাট আপনি ওটার উল্টা দিকে চিন্তা করুন যে ওটার উল্টা পাশে কি আছে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু পজিটিভ নেগেটিভ দিক আছে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইড আছে। তাহলে আপনি পজিটিভ সাইডে ফোকাস করুন, অন্য সাইডে আপনি কখনোই কোনোভাবে কারোর ভিতর দোষারোপ করবেন না। এবং আপনি থিঙ্কিং করবেন যদি আপনার এমপ্লয়িরাও কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করে থাকে, সে প্রবলেমটার সলিউশন কি সেটা ফোকাস করুন, তাহলে দেখবেন যে ইজিলি আপনি সেটা করতে পারছেন। তারপরে নেগেটিভ থাকা, নিজের মধ্যে যে নেগেটিভ গুলো থাকে সেটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন, অথচ পজিটিভ যে ইজিলি করা যায় সেটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। তাহলে আপনাকে নেগেটিভের যে ইস্যুটা থাকে সেটাকে পজিটিভে কনভার্সন করতে হবে, এবং ওটা শক্তি রূপে আপনাকে হলো বিজনেসে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপনি দেখবেন বিজনেস অটোমেটিক্যালি আপনার বিজনেসটা হয়ে গেছে। তারপরে কমফোর্ট জোনে থাকা, আমরা সবসময় চিন্তা করি যে আমরা যদি অফিস টাইম যদি যাই 11টায়, কারণ আমি তো বস, 11টা বা 12টায় গেলাম, আবার 4টার মধ্যে বের হয়ে গেলাম। নো, বস হ্যাভ এ ম্যানি ডিউটিস। সো আপনাকে চিন্তা করতে হবে আপনি কিভাবে সবচেয়ে ফার্স্ট এন্ট্রি হবেন এবং লাস্ট আউটার হবেন অফিস থেকে। এবং আপনি ওখানে আলটিমেটলি আপনি যখন এইটা করতে পারবেন তখন দেখবেন আপনার এমপ্লয়িরাও
আপনার সহকর্মীরাও, আপনার যারা আছে তারাও বুঝবে যে না, দে আর দ্য ভেরি ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস বিজনেস। সো এই জায়গাতেও আপনাকে আলটিমেটলি সময় ইয়া করতে হবে। 6 নম্বর যে 6 নম্বর আমরা পার্টটা শেষ করলাম। 7 নম্বরে যে পার্টটা হলো কুইক রেজাল্ট আশা করা। আসলে কুইক রেজাল্ট আশা করা, আসলে এইটা আলটিমেটলি অন কাইন্ড অফ দা বিটিং হতে পারে। বাট আমি বলবো যে যারা এই লেভেলটা মাস্টারি, ফর এক্সাম্পল বিজনেসে, তাদের জন্য কুইক রেজাল্ট করা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি যদি এসএমই উদ্যোক্তা হন, যদি আপনি এই সেক্টরে নতুন হন, তাহলে ডেফিনেটলি আপনাকে কুইক রেজাল্টটা একটু সময় নিয়ে পেতে হবে। কারণ আপনি এই এই জগতে হয়তো নতুন প্লেয়ার। সো আপনাকে গেমটা তো আগে লার্ন করতে হবে। লার্ন করলে না আমি আউটকামটা খুব কুইক পাবেন। আপনি তো স্ট্র্যাটেজি সম্বন্ধে বড় জানেন না, আপনি তো ওয়ে আউট সম্বন্ধে জানেন না, আপনি তো মার্কেটিং সম্বন্ধে জানেন না। সো এই জায়গাগুলোতে আপনি যখন ফোকাস করবেন, লার্ন করবেন, অটোমেটিক্যালি আপনি কুইক রেজাল্ট পাবেন। তবে আপনি যদি ইনিশিয়াল স্টেজে প্লেয়ার হন, তাহলে আপনাকে একটু ধৈর্য ধরে কাজটা আগাই নিতে হবে। তারপর 8 নম্বর যেটা, আপনার 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 মোমেন্টাম ক্রিয়েট না করা। আপনার টিম মেম্বারদের নিয়ে যখন আপনি মোমেন্টাম ক্রিয়েট করবেন যে আমি এটা পারবোই, আমাকে এটা টার্গেট সেল করতেই হবে, আমাকে এটা আলটিমেটলি অ্যাচিভ করতেই হবে, এই যে মোমেন্টাম ক্রিয়েট করা, এই মোমেন্টাম ক্রিয়েট করাটাকে যখন আপনি শুরু করবেন, ফর এক্সাম্পল একটা রকেট কিন্তু তার যখন হলো স্পেসে যায়, তার এই জায়গাতে মোমেন্টাম ক্রিয়েট করার জন্য 50% ফুয়েল তারা খরচ করে বলে। তো একটা স্পেস প্রেশার দিয়ে সে আলটিমেটলি আপার যায়। সো এই জায়গাতে মোমেন্টাম সে ক্রিয়েট করার পরে যেতে পারে কিন্তু। সো আপনি যদি চিন্তা করেন, আপনি যখন বিজনেস শুরু করবেন, বিজনেসটা শুরু করলে আপনাকে কিছু মোমেন্টাম ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে না আপনি রান করতে পারবেন। সো এই মোমেন্টামটা আমরা অনেক বিজনেসম্যানরা বুঝি না বা করি না। তারপরে 9 নম্বর যেটা, আমরা বেশি বেশি আসলে নেগেটিভ থিঙ্কিং করি অথবা স্ট্রেস নিই, যেগুলো আসলে বিজনেসের জন্য অবশ্যই খুব গুড নিউজ না। তো আপনাকে বিজনেসের আপস অ্যান্ড ডাউন থাকবেই। এটা আপস অ্যান্ড ডাউনস মিলিয়ে আপনাকে কাজটা করে যেতে হবে। এবং এই আপস অ্যান্ড ডাউনটা হতে পারে এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে, হতে পারে দেশের পলিটিক্যাল কারণে, হতে পারে সেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেমের কারণে। বাট আপনাকে এটা সহ্য করার ক্যাপাসিটি থাকতে হবে, এটাকে টলারেট করার মতো ক্যাপাসিটি আপনি থাকতে হবে। এই ক্যাপাসিটি যখন আপনি অ্যাডপ্ট করে নেবেন, তখন অটোমেটিক্যালি আপনার বিজনেসটা স্মুথলি রান করবেন। আপনি এটা নিয়ে যদি দুশ্চিন্তা করেন, তাহলে আপনি বিজনেসটা আর সামনে আগাতে পারবেন না, আপনার বিজনেসটা সেখানে থেমে যাবে। তারপরে আমরা অনেক সময় কি করি, মানে এটা সারাউন্ডিং এর জন্য হয়ে থাকে। অনেকের টাকা মানে হয়ে গেলে আমরা ঘৃণা করি যে ওই পাবলিক মনে হয় 2 নম্বর পথ ইনকাম করছে। বাট ট্রুলি সেন্সে যারা বিজনেসম্যান টাকা জেনারেট করে, এটা এটা যদি আমি বলি যে যারা হলো বুঝে রিয়েল ফ্যাক্টরটা মানি কিভাবে মেক করতে হয়, তারা অবশ্য মানিকে লাভ করে। এবং আপনি খেয়াল করে দেখেন, ব্যাংক, আপনি ব্যাংক করেন, ইন্স্যুরেন্স, তাদেরকে মানি কিন্তু অ্যাট্রাক্ট করে, বিকজ তারা মানি নিয়েই কাজটা করে। সো আমি যদি ওই সেন্সটা চিন্তা করি যে মানি কে আপনি যদি আম, আহ, ল- আহ, লাভ করতে পারেন, তাহলে অটোমেটিক মানি কিন্তু আপনার কাছে অ্যাট্রাক্ট করবে। সো এটাও আপনাকে, টাকাকে আপনি হলো যদি ঘৃণা করেন, তাহলে টাকা আপনার কাছে থেকে দূরে সরে যাবে। সো এই ইস্যুটাও আপনাকে মাথায় রাখতে হবে। আবার যেটা 11 নম্বর পয়েন্টটা, আমরা করি কি, কথা বেশি বলি, কাজ কম করি। কিন্তু আমাকে তো আসলে কথা বেশি না বলে কাজ বেশি করতে হবে, তার উল্টাটা করতে হবে, কাজটা বেশি করতে হবে, কথা কম বলতে হবে। তাহলে না আপনি কাজে সাকসেস হবেন। কিন্তু আপনি কাজ করলেন, কথা বললেন, আপনি বড় বড় স্পিচ দিলেন বিজনেস নিয়ে, বাট আপনি কাজটা করলেন না, অ্যাকশনটা নিলেন না, অ্যাকশন টেকার করলেন না, তাহলে তো আলটিমেটলি আপনি বিজনেস সাকসেস করতে পারবেন, সাকসেস হতে পারবেন না। তো আপনার বিজনেস ফেলোরিটি ওখানেই আপনার অলরেডি হয়ে গেছে। আপনি কথা বেশি বলছেন কিন্তু কাজ কম করতেছেন। সো 12 নম্বর পয়েন্টটা যদি বলি, আমরা কি করি, মাল্টিপল উদ্যোগ একসাথে নিই। সে ফর এক্সাম্পল আমি 10টা কোম্পানি একসাথে রান করব, আমি 10টা আইডিয়া আছে। ভাই আপনি প্রথমে একটা সাকসেস করে দেন, আরেকটা দৌড়ান না। একটা সাকসেস করার পর, একটা সাকসেস যখন হয়ে গেল, তখন আবার একটা নিয়ে দৌড়ালে তো আপনার বিজনেস অটোমেটিক্যালি হবে। সো আপনি 10টাকে নয়, এভাবে 100টা কোম্পানি যদি থিঙ্কিং করেন, 100টা কোম্পানি পসিবল। বাট আপনাকে করতে হবে কি, প্রথমটা এস্টাবলিশ করে দেন, তারপরটা যেতে হবে, দেন তারপর দেখবে। যখন আপনি একটা অটোমেটিক খুব সাকসেসফুলি রান করে নিতে পারবেন, বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ আপনি অলরেডি ওই আউটটা জানেন, স্ট্র্যাটেজি জানেন। সো আপনাকে প্রথমে যেটা ধরবেন, সেটাকে একটাকে প্রথমে হলো ভালোভাবে ওটার অর্ধ প্রান্ত পর্যন্ত দাঁড় করায় দিয়ে দেন আপনি ফেজে চলে যাবেন। তারপরে আমাদের যেটা হলো বিজনেসম্যানদের সবচেয়ে বড় প্রবলেম, সেটা হলো আমরা সবাই একাই করতে চাই। আমরা আসলে রাইট পার্সনটাকে আমি খুঁজলেও খুঁজতে চাই না।
আমি মনে করি যে আমার এটা আমার নিজেরই কাজ। ভাই যারা এন্টারপ্রিনিয়র তারা কিন্তু আম, তারা তাদের থিঙ্কিং আইডিয়া ফান্ড ফ্লোটাকে ইনজেক্ট করা, এটাই তাদের কাজ। কিন্তু যখন আপনি যখন রাইট হুকে দিয়ে কাজটা করাই নিবেন, রাইট পার্সনকে দিয়ে কাজটা করাই নেবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনি কিন্তু কাজটা আপনার খুব ভালোভাবে আপনি রিয়েলাইজ করতে পারতেছেন, অবজার্ভ করতে পারতেছেন যে দিস ইজ রাইট, দিস ইজ রং। সো আমরা রাইটটা করবো না রংটা করবো, দিস ওপেন। কিন্তু আপনি যখন করবেন তখন আপনি রাইট রংটা বুঝবেন না। সো আপনাকে কিন্তু রাইট হুকে দিয়ে করাতে হবে। আবার একটা খেয়াল করে দেখেন, একটা ক্যালকুলেশন আছে এরকম, যে আপনি ম্যাক্সিমাম 15 ঘন্টা সময় দিলেন বিজনেসে, হার্ড ওয়ার্ক, হার্ড লেবার করলেন, কিন্তু এই 15 ঘন্টা কি সাফিসিয়েন্ট? নো। 15 ঘন্টা সময় সে নয়। আপনি একটা ভালো এটিএম প্লেয়ার হায়ার করলেন, এটিএম প্লেয়ার 8 ঘন্টা সময় তার হলো আপনি যদি কিনে নেন, তাহলে এইভাবে যদি 10 জন কিনে তাহলে 80 ঘন্টা কাজ করবে। তাহলে আপনি খেয়াল করতেন আপনি 15 ঘন্টা বেশি না 80 ঘন্টা বেশি? তাহলে 80 ঘন্টাতে যে কাজটা করতে পারবেন আপনি, সেটা 15 ঘন্টাতে ক্যালকুলেশন যদি আপনি করেন, তাহলে তার চেয়ে বেশি রেভিনিউ জেনারেট করবে। তাহলে ভাই আমি কেন 15 ঘন্টার জন্য আমি অযথা হলো মানে সময় সময়টাকে চিন্তা করবো? আমি কেন 80 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় ইউটিলাইজ করব না? সো এই জায়গাতে আমাদের হলো যে ক্যালকুলেশনটা থাকে সেটা আমরা খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার করি না, বিধায় এই জিনিসগুলো আমরা বিজনেসগুলো সবাই একাই করতে চাই। আমি মনে করি যে আমার বিজনেসে ভালো ভালো মানে হু আসলে বা রাইট পিপল আসলে হয়তো বিজনেসই আলটিমেটলি এক করে করবেন। ভাই বিজনেস আপনার এক করে কেউ করতে পারবে না, কেন আপনার এক করে করবে? তার আলটিমেটলি ফিলোসফি এখানে চাকরি করা, সো চাকরি করার জন্য সে আসে। সো আপনাকে আদার ফ্যাক্টর গুলো টেক কেয়ার করতে হবে। সো আবার আমরা যদি আমি 14 নম্বর পয়েন্টে চিন্তা করি, যে বিশ্বাস এবং হলো চিন্তাকে আমরা হলো বা থিঙ্কিং লেভেলটা অথবা হলো বিলিভনেসটাকে আমরা বাদ দিয়ে দিই বিজনেসের কাছে। এই বিজনেস একটা ট্রেডিশন হলেই তো হয়। আমি ভাইয়া প্রোডাক্ট কিনবো, প্রোডাক্টটা হলো বিক্রি করবো। ভাই আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আই ক্যান ডু ওয়েল মাই বিজনেস, আই ক্যান ডু, এত আমি এত টাকা সেল করতে পারি। হাউ? এই সেলটা করে অ্যাকশন টেকার হইতে হবে। আপনি একটা জিনিস কথা আছে, থিঙ্কিং ইজ দ্য হার্ডেস্ট পার্ট অফ দ্য লাইফ। তো থিঙ্কিংটা আপনি যখন চিন্তা করবেন খুবই ঠান্ডা মাথায়, যে আপনি আসলে বিজনেসটা কোন ওয়েতে নিয়ে যেতে যাচ্ছেন, আপনি কত দূর যেতে যাচ্ছেন, এই লেভেলটা যদি আপনি থিঙ্ক করতে না পারেন, তাহলে আপনি বিজনেসটা গ্রো করতে পারবেন না। সো আপনাকে এই থিঙ্কিং এবং বিলিভটা এই দুইটা পাশাপাশি আপনাকে সাথে রাখতে হবে, আদারওয়াইজ আপনি বিজনেসে ফেল করবেন। তারপরে অনেক সময় আমরা বলি গরিব আমাকে করিল মহান। আসলে গরিব আমাকে করিল মহান কারণ আমার কাছে টাকা পয়সা নাই। আমি মানুষজনের আলটিমেটলি যদি এইটা সিম্প্যাথি ক্রিয়েট করতে পারেন, তাহলে মানুষজন আপনার উপকার করবে। বাট ভাই আপনি যদি আজকে আপনি কোনো কারণবশত আপনার যদি টাকা পয়সা না থাকে, তাহলে নিজের ফ্যামিলির লোকজনও কিন্তু আপনাকে আলটিমেটলি হলো ভালোভাবে দেখবে না। আপনি যদি ভালো রেভিনিউ জেনারেশন না করতে পারেন, তাহলে আপনাকে আলটিমেটলি কাছের লোকও হয়তো দূরে ঠেলে দিতে পারে। সো এটা একটা 16 নম্বর যদি পয়েন্ট আমি চিন্তা করি, তাহলে পয়েন্ট হলো এরকম যে অপরচুনিটিটাকে আমরা ক্লোজ ভাবে হলো চিন্তা করি। অপরচুনিটি আমরা দেখি না, যে ওই পাশে যে অপরচুনিটি আছে, অপরচুনিটি দেখি না। আমরা সবসময় দেখি কি, যে খুব ক্লোজে আমি দেখতে গেলে খুব 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 ছোট দেখতে পাবো, কিন্তু এইটা দেখতে পেলে অনেক বড়, আমি দুইটা একসঙ্গে তিনটা চারটা পাঁচটা এইভাবে দেখতে পাবো। কিন্তু আমি এখানে কাছে দিলে একটা দেখতে পাবো, একটা আঙ্গুল দিয়ে আমার কিন্তু চোখটা ঢেকে যাচ্ছে, আমি কিন্তু এখানে 5টা আঙ্গুল দেখতে পাচ্ছি। বড়টা দেখার সুযোগটুকু আপনাকে হারানো চলবে না। সো আপনাকে ওই জায়গাতেও নক করতে হবে। সো আপনাকে সুযোগ সবসময় খুঁজতে হবে, সুযোগ কাজে লাগাতে হবে, পজিটিভলি কাজে লাগাতে হবে। দেখবেন যে অটোমেটিক আপনার বিজনেসটা হয়ে গেছে, বিজনেসটা আপনি পজিটিভলি ডেভেলপ করে ফেলছেন, বিজনেসটা অটোমেটিক গ্রো হয়ে গেছে। তো যদি আমি 17 নম্বর পয়েন্ট নিয়ে ডিসকাশন করি এরকম, নিজেকে সবসময় ঠিক মনে মনে করাটাও কিন্তু একটা ভুল। অর্থাৎ আপনার যে লার্নিং আছে, আপনার যে স্কিল আছে, আপনার যে স্কিল আছে সেই স্কিলটাই আপনি মনে করেন যে ইটস অল রাইট। বাট আপনি কখনো কি টিম মেম্বারদের অপিনিয়ন নিয়েছেন? অথবা আপনি কখনো কি আপনার যারা অধীনস্থ বা সাবঅর্ডিনেট তাদের কি কোনো অপিনিয়ন নিয়েছেন? আপনি আপনি আজ এ বস ইজ অলওয়েজ নো, এই ট্রেডিশন চলে গেছে অনেক আগে ভাই। আপনার চিন্তা করেন এখন যে হলো টিম মেম্বাররা কি বলে, 5 জনের ওপিনিয়ন নেন, ওপিনিয়ন মধ্যে সবচেয়ে কোন ওপিনিয়নটা আপনার কাছে পারফেক্ট, আপনাদের কাছে পারফেক্ট মনে হচ্ছে, সে পারফেক্ট কাজে লাগান। কারণ টিম কখনো আলটিমেটলি ফেল করতে পারে না। এই টিমের ওপিনিয়ন গুলো যখন আপনি কাজে লাগাবেন, দেখবেন যে অটোমেটিক টিম মেম্বাররাও যেমন তাদের হলো ওপিনিয়ন শেয়ার করার একটা সুযোগ পাচ্ছে একটা বিজনেসে, তারা আলটিমেটলি এক্সিকিউশন করে, তারা তারা তাদের হলো ওই ওপিনিয়নটাকে সাকসেস করার জন্য 100-এর ওপরেও যদি কোনো কিছু থাকে, সেটা তারা ইনপুট দিবে। তো আপনি খেয়াল করে দেখেন, তাহলে তাদের ওপিনিয়নটা যখন আপনি গুরুত্ব সহকারে দিবেন, করবেন, তখন আলটিমেটলি আপনার বিজনেসটা অটোমেটিক সাকসেস হবে। তারাই আলটিমেটলি দায়িত্ব নিবে। সো বস ইজ নট বস ইজ নট অলওয়েজ রাইট। ওকে। সো
তারপরে পয়েন্টটা যদি আমি বলি, লো এনার্জি। আমি অলরেডি লো এনার্জি ফিল করছি, ঠিক আছে, আজ এ বস হিসেবে আমার যাওয়া উচিত অফিসে হলো 11টায়, আবার অফিস থেকে চলে আসা উচিত হলো 4টায়। ভাই এই রুলসে এখন চলে না। রুলস হলো আপনি প্রথমে যাবেন, আপনি অ্যাজ এ লিভ করবেন লাস্টে। সো যখন আপনি খেয়াল করে দেখবেন আপনার এমপ্লয়িরাও কিন্তু আলটিমেটলি আপনাকে দেখা দেখি সেই কাজটাই করবে, সময় বেশি দেওয়া শুরু করবে। এবং আপনি যখন আলটিমেটলি এই জায়গাতে যাবেন, আপনি কিন্তু অনেক সময় পাচ্ছেন বিজনেসকে নিয়ে থিঙ্কিং করার, স্কেলেবল করার, বিজনেসকে নিয়ে গ্রো করার। তো আপনি যখন হিউজ পরিমাণ সময় যখন বিজনেসে প্রথম প্রথম দিবেন, তখন পরবর্তীতে কিন্তু বিজনেস অটোমেটিক রান করবে। তখন কিন্তু আপনাকে আর বেশি সময় দেওয়া লাগবে না একটা সিস্টেমে দাঁড় হয়ে গেলে। সো লো এনার্জিটা থাকা চলবে না, আপনাকে হাই এনার্জির উপরে থাকতে হবে। একটা কথা আছে, স্পিড ইজ দ্য নিউ কারেন্সি। সো স্পিডের উপরে আপনি যখন থাকবেন, সো অটোমেটিক আপনার এনার্জির লেভেলটাকে হাই রাখতে হবে। সো লো লো দিয়ে আপনি কিন্তু আপনার বিজনেসে ফেল করার অনেকগুলো রেকর্ড আছে। লাস্ট বাট নট লিস্ট, আমরা সব সময় বলি যে কপালের দোষ। ভাই কপালের দোষ বলে কথা নেই, আপনি কি কাজ করতেছেন কর্মের ফলটাই ফলাফলটাই আসে, আউটকামটা। তো আপনি যা করবেন, যেমন হার্ডেস্ট পাস্ট পার্ট অফ লাইফ থিঙ্কিং, থিঙ্কিং করবেন, বিলিভ বিলিভ করবেন, এবং এটাকে কাজে অ্যাপ্লাই করবেন, এটাকে আউটকাম হিসেবে নিয়ে আসবেন। এখানে ভাগ্যের তো কোনো কিছু দেখতেছি না ভাই। ভাগ্য থাকলে না আলটিমেটলি হলো আপনি ভাগ্যটাকে যখন হলো নিজেকে ভাগ্য দোষ দেওয়া শুরু করবেন, তখন হ্যাঁ ভাগ্য দোষ হবে, বাট হলো আলটিমেটলি আপনাকে অ্যাজ এ এন্টারপ্রিনিয়র হিসেবে থিঙ্কিং করতে হবে আপনি কিভাবে আরো বেশি 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 বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। আবার একদিন কথা হবে ইনশাল্লাহ।